রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই এই আয়াত পড়তেন তা আল্লাহর নবী নিজেই দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আপনি না আমার দিলটাকে সাফ করে দেন। যাকে মুজাক্কি করে পাঠানো হয়েছে আর যাকে রব মুজাক্কা করেছেন, যাকে সারা পৃথিবীর মানুষগুলোর দিল সাফ করার জন্য পাঠানো হয়েছে, আর যার দিল রব নিজে সাফ করে দিয়েছেন, আর তিনি দোয়া করতে ভুলেন না, আল্লাহ আমার দিলটাকে আপনি সাফ করে দেন। তাকে পাঠিয়েছেন কেন? রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম ওয়া কাযালিকা বা'আথনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। যাকে পাঠিয়েছেন দিল সাফ করার জন্য, আর তিনি আবার নিজেই দোয়া করছেন, আল্লাহ আপনি না আমার দিলটাকে সাফ করে দেন। সকলে বলেন আল্লাহ আপনি আমার দিলটাকে সাফ করে দেন। এটা মাঝে মাঝে তো বলা উচিত না? বাকি দিল সাফ হবে না কোনো দিল সাফ ব্যক্তির সহমত ছাড়া। এজন্য মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন, যদি লাইলাতুল কদর হয় আর মুলতাজিমের সামনে দাঁড়াবার সৌভাগ্য আমার হয়, আর রব যদি আমাকে ইখতিয়ার দেন এই দিনে একটা দোয়া করবা, ওই একটা আমি কবুল করব, তো আমি এই দোয়াটা করতাম যে আল্লাহ আমাকে না কোনো আল্লাহ ওয়ালার সোহবত নসিব ফরমায়া দেন। আজীব, যদি রব্বে কারীম আমাকে একটা দোয়ার ইখতিয়ার দেন, একটা দোয়া, আর বলেন যে এটা যদি লাইলাতুল কদর হয় আর বাইতুল্লাহর সামনে হয়, আল্লাহ তাআলা ইখতিয়ার দেন তুমি একটা দোয়া করো, ওটা আমি কবুল করব, আমি এটাই করব। এজন্য বলে ভাইও, আল্লাহ তাআলার কাছে কামিয়াব কে? দিল সাফ করেছে যে, আল্লাহ তাআলার কাছে কামিয়াব সে। বলেন আল্লাহ তাআলার কাছে কামিয়াব কে? দিলটা সাফ করেছে যে কামিয়াব সে। কোনোভাবেই এই কথা আসে নাই যার মুরিদান বেশি তিনি কামিয়াব, যার গাড়ির চাকা মোটা তিনি কামিয়াব, দামি বাংলোওয়ালা তিনি কামিয়াব, দামি চাকরি করে তিনি কামিয়াব, ইটালিওয়ালা কামিয়াব, 3 ছেলে লন্ডন, 3 ছেলে আমেরিকা কামিয়াব, 6 ছেলে জার্মানিতে কামিয়াব। না 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 না, রব বলেন কামিয়াব সে কুড়ে ঘরে থাকে লেকিন দিল সাফ, চাটাইতে ঘুমায় লেকিন দিল সাফ। বলেন চাটাইতে ঘুমায় দিল সাফ, সে কামিয়াব, সে সফল। বলেন দিল সাফ, সে সফল। শিরিকের গান্দিগি থেকে দিল সাফ, কুফুরির গান্দিগি থেকে দিল সাফ, ফখর কিবির রিয়া বুগজ গীবত শাকায়ত থেকে দিল সাফ, হুব্বে জাহ হুব্বে মাল থেকে দিল সাফ, গুনাহের গান্দিগি আর আমিজাশ থেকে দিল সাফ। রব বলেন সে কামিয়াব। বলেন কামিয়াব কে? দিল সাফ করেছে। 11টা কসম খেয়ে এই শব্দটাকে আল্লাহ তাআলা সূরাতুশ শামসের মধ্যে 11টা কসম খেয়ে এই শব্দটা বুঝিয়েছেন। 11টা কসম। এক বাবা তার ছেলেকে কোনো কথা বোঝাবার জন্য একটা কসমও খাওয়া লাগে না, মা মেয়েকে কথা বোঝাবার জন্য একটা কসমও খেতে হয় না, নেতা তার কর্মীকে কথা বোঝাবার জন্য একটা কসমও খাওয়া লাগে না। লেকিন আরশে আজিমের মালিক রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ রব্বুল আরশিল আযীম রব্বানা ওয়া রাব্ব কুল্লি শাই খালিকাল হাব্বি ওয়ান নাওয়া মুনজিলাত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল ফুরকান রব্বিল ফালাক রব্বিল
রব্বিন নাস, ইলাহিন নাস, মালিকিন নাস। আমাকে আমার মতো 3.5 হাতের এক গাধাকে বোঝাবার জন্য এক টানা 11টা কসম খেয়েছে। আমি শুধু বলছি, আমি শুধু পড়ছি, আপনি গণেন। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। কয়টা হয়েছে? আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। কটা? 8টা। আমি নফসের কসম খেয়ে বলি, নফস বানানেওয়ালার কসম খেয়ে বলি। একটা রয়ে গেছে। সূর্য এবং সূর্যের কসম খেয়ে বলি এবং সূর্যের আলোর কসম খেয়ে বলি। আমি সূর্যের কসম খেয়ে বলি, গণেন। 1। সূর্যের আলোর কসম খেয়ে বলি, চন্দ্রের কসম খেয়ে বলি, দিনের কসম খেয়ে বলি, রাতের কসম খেয়ে বলি, আকাশের কসম খেয়ে বলি, আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, নফসের কসম খেয়ে বলি, নফস সাজানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা? 11টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। নফসকে যে পরিষ্কার করেছে সে কামিয়াব হয়ে গেছে। চাই সে কুড়ে ঘরে থাকুক আর সে বাংলোতে থাকুক, চাই সে ইংরেজি শিক্ষিত হোক, চাই সে আরবি শিক্ষিত হোক, চাই সে ইউরোপে থাকুক আর চাই সে বাংলাদেশে থাকুক, সে যেই হোক, যেই যোগ্যতারই হোক, যেই পেশারই হোক, যেই মালেরই হোক, সে যেই শ্রেণীরই হোক, চাই শাসক শ্রেণী হোক, চাই শাসিত শ্রেণী হোক, চাই বাদশাহ হোক আর চাই প্রজা হোক, রাজা হোক আর প্রজা হোক, চাই পুরুষ হোক চাই নারী হোক, চাই কালো হোক চাই সাদা হোক, চাই ধনী হোক চাই দরিদ্র হোক, চাই অটোওয়ালা হোক আর চাই ফ্রাডওয়ালা হোক, সে দিল সাফ করেছে, সে কামিয়াব হয়ে গেছে। বলেন, দিল সাফ করেছে, কামিয়াব হয়ে গেছে। এবার দিল সাফ করব কি দিয়ে? আল্লাহ তাআলা বলেন, যারা 2টা কাজ করে এরা দিল সাফ হয়ে গেছে। 1 নাম্বার, ওয়াযাকারা ইসমা রাব্বিহি। 1 নাম্বার। 2 নাম্বার, ফাসাল্লা। তাহলে আমার জীবনের কাজ হলো 3টা। 1 নাম্বার তাযাক্কা, 2 নাম্বার ওয়াযাকারা ইসমা রাব্বিহি, 3 নাম্বার ফাসাল্লা। ছাত্ররা আর উলামায়ে কেরাম এই 3টা শব্দ বলেন, তাযাক্কা, ওয়াযাকারা ইসমা রাব্বিহি, ফাসাল্লা। কামিয়াব হয়ে গেছে সে, দিলটাকে সাফ করেছে যে, জিকির করে যে, নামাজ পড়ে যে, জিকির করে যে, নামাজ পড়ে যে, দিলটা সাফ করেছে সে, কামিয়াব হয়ে গেছে সে। আমি সহজ করার জন্য এভাবে বলছি, যেন সহজ, যেন কি হয়, বিষয়টা কতটা সহজ। যেমন আগামীকাল সোমবার নাকি শনিবার, রবিবার, আগামীকালকে কিন্তু আমার উপরে রোজা নাই, ফরজ হিসাবে রোজা নাই, ফরজ হিসাবে যাকাত নাই, ফরজ হিসাবে হজ নাই, আগামীকাল আমার উপরে জিহাদও নাই, আগামীকাল আমার উপরে আছে থাকে কি কি, তাযাক্কা,
জিকির নামাজ, বলেন তাজাক্কা, জিকির নামাজ। এরপরের দিন আমার কাজ কি? 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 আমার জীবনের যেমন রাত 1টা বাজে আমার উপরে নামাজ নাই, তখন আমার কাজ কি? দিনের 10টা বাজে আমার উপরে নামাজ নাই, তখন আমার কাজ কি? এবার আসর থেকে মাগরিব আমার উপরে নামাজ নাই, রোজা নাই, তখন আমার কাজ কি? আমার জীবনের প্রতিটা নিঃশ্বাসের কাজ কি? তাজাক্কা প্রতিটা নিঃশ্বাসের কাজ, ওয়াদাকারা ইসমা রাব্বি প্রতিটা নিঃশ্বাসের কাজ, আর ফাসাল্লাহ 24 ঘন্টা 5 বারের কাজ। কি ভাই? তো বলো যদি আমার এই 24 ঘন্টা এই 3 কাজ, আমার আর কোনো কাজ নাই, আমি রিক্সা চালাবো কখন? তোমার রিক্সা চালাবার মধ্যে এই 3 কাজ, তোমার অটো চালাবার মধ্যে তোমার এই কাজ, তোমার মুচি জুতো সিলাবার মধ্যে তোমার এই কাজ, তুমি কি বলে রিক্সা হাওয়া লাগাও, তুমি এই হাওয়া লাগাবার মধ্যে তোমার এই কাজ, তুমি মাস্টারি করো, তোমার মাস্টারির মধ্যে তোমার এই কাজ, তুমি ব্যবসা করো, তোমার ব্যবসার মধ্যে এই কাজ, খতিব সাহেবের খতিবগিরির মধ্যে এই কাজ, বক্তা সাহেবের বক্তাগিরির বাইরে এই কাজ। বুঝেন নাই কথা? হ্যাঁ, তাহলে তাজাক্কা আমার কয় মিনিটের ডিউটি? 1440 মিনিটের ডিউটি, 86,400 সেকেন্ডের ডিউটি। বলেন তাজাক্কা আমার 86,000 কি 400 সেকেন্ডের ডিউটি। আমার 24 ঘন্টা পূরণ 60 সমান 1440 মিনিট, 1440 পূরণ 60 সমান 86,400 সেকেন্ড। আমার 86,400 সেকেন্ডের প্রতিটা সেকেন্ডের জিম্মাদারি আমার দিলে যেন কোনো দাগ না লাগে, আমার হৃদয়ে যেন কোনো দাগ না লাগে। বলেন বলেন বলেন, আমার হৃদয়ে যেন কোনো কি, হুজুরের জামাটা আলহামদুলিল্লাহ আগাগোড়া কোনো দাগ আছে? হ্যাঁ, আমারটা তো নাই, আমারটা তো নাই, হুজুরটা দাগ আছে, কোন দাগ আছে? আমি কি পরিমাণ কেয়ারফুল, আমার এখানে যেন দাগ না লাগে। খাবার সময় কি পরিমাণ কেয়ারফুল, খাবার সময় আমি কি পরিমাণ সতর্ক, আমার জামাতে যেন দাগ না লাগে। টুপির মধ্যে কোন দাগ আছে, আমার টুপির মধ্যে কোন দাগ আছে, কি পরিমাণ সতর্ক থাকি। আর যদি দাগ লাগে খুলে ফেলি। তাহলে আমাকেও কেয়ারফুল থাকা, আমার দিলে যেন গুনাহের দাগ না লাগে, মানে আমার দিলে যেন গুনাহের কি না লাগে, বলেন দাগ না লাগে। যদি দিলে দাগ লাগে তো সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলা। কি ভাই, এটার নাম হলো তাজাক্কা। সুবহানাল্লাহ বলেন। এটার দিকে চেয়ে থাকা, এটার দিকে তাকিয়ে থাকা, এটার দিকে নজর রাখা। আপনি যদি 500 টাকার একটা বান্ডিল পকেটে নিয়ে নবীগঞ্জ বাজারে যান, আপনার হাতটা কোথায় থাকবে? কি পরিমাণ অ্যাটেনশন, কি পরিমাণ কেয়ারফুল, শতভাগ পকেটে হাতটা দিয়েই রাখেন আপনি, যেন চুরি হয়ে না যায়, যেন কি এর থেকে কোটি গুণে সতর্ক থাকা, যেন আমার দিলে দাগ না লাগে। প্রতিটা গুণে দিলে দাগ লাগে, প্রতিটা গুনাহের দ্বারা দিলে কি লাগে বলেন? প্রতিটা গুনাহের দ্বারা দিলে কি লাগে? দাগ লাগে। তাহলে আমাকে সতর্ক থাকা, আমার দিলে যেন দাগ না লাগে। বলেন আমার দিলে যেন কি লাগে? আমার দিলে যেন দাগ না লাগে। এখন আপনার দিলে আপনি সতর্ক থাকবেন কেমনে? কিভাবে আপনি সতর্ক থাকবেন আপনার দিলে যেন দাগ না লাগে? ওয়াদাকারা ইসমা রাব্বিহি, যদি দিলে দিলে আল্লাহ আমাকে দেখছেন এই কথা মনে করো, দিলে আল্লাহ আছেন এই কথা তোমার মনে থাকে, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছেন এই কথা তোমার মনে থাকে, এটা যদি 24 ঘন্টা মনে মনে লালন করো, তাহলে তোমার দিলের দিকে তাকিয়ে দেখা হলো, তাহলে 1000 নারী তোমার সামনে দিয়ে গেলেও তোমার দিলে দাগ লাগবে না। কি বলছি বলেন? এখন তো ছবি দিয়েই দাগ লাগে। কি মোবাইলে কি ছবি না ছায়া? না, ছবিও না ছায়াও না, ছায়ার ছবি। আমাদের অলিপুরি দামাত দ্বারা কাতম বলেন, একটা হলো বাস্তবতা, একটা হলো ছবি। দেয়ালে বা কাগজে এটা হলো ছবি, দেয়ালে বা কাগজে এটা হলো কি ছবি, পানিতে বা আয়না এটা হলো ছায়া, আর মোবাইলে বা কম্পিউটার এটা ছায়ার ছবি। আমি অলিপুরি দামাত দ্বারা কাতমের আগে এই কথার কারো কাছ থেকে শুনি।
মোবাইলে বা কম্পিউটারের ছবি না, ছায়া না, ছায়া না। আরে ছায়ার পিছনে তো বাস্তবতা আছে। পানির উপরে দাঁড়িয়ে আছে একটা মানুষ, পানিতে ছায়া পড়ছে, এটার পেছনে তো বাস্তবতা আছে। মনে হয় বুঝেন না? আপনি এখানে দাঁড়িয়েছেন, গ্লাসে ছায়া, এটা বাস্তবতা আছে। ওই ছায়ার জন্য বাস্তবতা ছাড়া ছায়া হবে না। এবার মোবাইলে যে আছে আর কি বাস্তবতা আছে? জীবনে কখনো বাস্তবতা ছাড়া ছায়া হয় না। বাস্তবতা ছাড়া কি হয় না? আমি নাই, আমার ছায়া পড়বে এখন। হুজুর বসে আছে, হুজুর পিছনে ছায়া পড়ছে, হুজুর শরীর চলে গেলে এবার বলেন মোবাইলে ছায়া, ছায়ার ছায়া ছবি না, ছায়ার ছবি। আলামতে এজাবতরে হজম করে দিয়েছে কাসরত ইস্তেমালের কারণে। এখানে দেখেছে ছায়া ছবি, আসলে ছায়া ছবি নয়, আসলে কি ছায়ার র বা এর আলামতে এজাবত। বাংলাতে কি? উর্দুতে কাকে কি রারেরি নানেনি, আর বাংলাতে কি র বা এর, র বা এর। ইংলিশে কি? অ্যাপোস্ট্রফি এস, রহিম পেন, রহিমের কলম। আর আরবিতে কি? কালামুর রহিমিন। বারহাল, তাহলে ছায়ার ছবি। এবার বলেন বাস্তবতা দিয়ে দাগ লাগে কোন? এবার ছায়া দিয়েও দাগ লাগে, এবার ছবি দিয়েও দাগ লাগে, এবার ছায়ার ছবি দিয়েও দাগ লাগে। দাগ লাগে না? লাগে না? এবার আমাদের দিলে দাগ কয়টা লাগছে মোট? আমাদের দিলে মোট দাগ কয়টা লাগছে জীবনে? আমরা কাদা ফ্লাওয়ার মধ্যে কি পরিমাণ আমার নাম আছে? কাদা ফ্লাওয়ার মধ্যে আমার নাম আছে। কত দাগ লাগলে নাম আছে? বলছে যে এটা থেকে সাফ করলো সে কামিয়াব হলো। আমি এটাকে কি বলছি? ময়লা যুক্ত করেছি কতবার? বেহিসাব। তো বেহিসাব হলে আবার কামিয়াব হয় কেমনে? বুঝাইতে পারলাম না তো। পাঞ্জাবের মধ্যে একটা দাগ না, যদি 100টা দাগ থাকে। আমরা এত মানুষ আসছেন কেন? অল্পই আসতেন, সবাই দেখতাম। কি বলছি বলেন তো? একটু ধ্যানের সাথে শুনেন, অল্প সময় তো। তাইলে আমার দিল যার যেই পরিমাণ সাফ সেই পরিমাণ কামিয়াব। বলেন যার দিল যেই পরিমাণ সাফ, বলেন সেই পরিমাণ। তাহলে হযরত সিদ্দিক আকবরের দিল কেমন সাফ ছিল? কি হয়? এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু দিল কেমন সাফ ছিল? তা সাহাবায়ে কেরামের দিল কেমন সাফ ছিল? তাইলে বোঝা গেছে একটা মানুষ শুধুই কামিয়াব হবে দিল সাফের বুনিয়াদে। দিল সাফ করার কি বুনিয়াদে? বলেন দিল সাফ করার কি? তাহলে গাড়ি দিয়া কামিয়াব না? বলেন দামি গাড়ি আছে কামিয়াব না? উনি বড় বক্তা, বিশাল বড় বক্তা, প্রত্যেকদিন 3টা করে মাহফিল আছে, ওনার মুরিদ আছে 70,000। না না বলেন না, বল না না, বলেন না 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 না, নাই কিছু। লেকিন দিলটাতে শিরিক থেকে মুক্ত, কুফরি থেকে মুক্ত, দিলে গুনাহের দাগ নাই। ইনি কি বলেন? আল্লাহ আপনারা বুঝছেন? আল্লাহ এই শব্দটাকে রব্বে করিম 11টা কসম খেয়ে বুঝিয়েছে। 11টা। আমাদের অনেক পুরী আমার দ্বারা কাতুম, ও আপনাদেরই তো মানুষ, হবিগঞ্জের মানুষ। আরে আশ্চর্য কথা, হুজুর হলো হবিগঞ্জের মানুষ, আর তো হুজুরের তরজমানি করছি আমি নোয়াখালী হুজুর। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত, আল্লাহ আমার হায়াত থেকে নিয়ে হুজুরকে সুস্থতার হায়াত দাও। আল্লাহ হুজুরকে পূর্ণাঙ্গ সুস্থতার এক জীবন। আপনাদের প্রিয় মানুষ, আপনাদের কাছের মানুষ। হুজুর বলেন যে আল্লাহ তাআলা নফসকে 2 যোগ্যতা একসাথে দিয়েছে। মানুষের নফসকে আল্লাহ তাআলা 2 যোগ্যতা একসাথে দিয়েছে। বলেন
মানুষের নফসকে দুই যোগ্যতা একসাথে, পৃথিবীর সমস্ত জানোয়ারকে দুই যোগ্যতা একসাথে দেয় নাই। কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা দুই যোগ্যতা একসাথে দেয় নাই। কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দুই যোগ্যতা একসাথে দেয় নাই। কোনো প্রাণীকে আল্লাহ তাআলা দুই যোগ্যতা একসাথে দেয় নাই। আর কোনো ফেরেশতাকে আল্লাহ তাআলা দুই যোগ্যতা একসাথে দেন নাই। শুধু মানুষকেই আল্লাহ তাআলা দুই যোগ্যতা একসাথে দিয়েছেন। এই জন্য শুধু মানুষকেই আল্লাহ তাআলা জান্নাতের উপযুক্ত বানিয়েছেন। কি ভাই? গরু, হুজুর বলেন যে গরুকে ইবাদতের যোগ্যতা দেয় নাই, গরুকে গুনাহের যোগ্যতা দিছে। ছাগলকে ইবাদতের যোগ্যতা দেয় নাই, গুনাহের যোগ্যতা দিছে। ছাগল কি, আচ্ছা মাআযাল্লাহ, ছাগল কি পরিমাণ কেমনি বলবো, ছাগল কি পরিমাণ জেনা করে হিসাব ছাড়া, বলেন না, কখনো সে হিসাব করে জেনা করছে? কি পরিমাণ হিসাব ছাড়া, গরু কি পরিমাণ হিসাব ছাড়া। তাহলে তার এই যোগ্যতাটা কি পরিমাণ আছে? মোরগ কি পরিমাণ যোগ্যতা আছে? হাঁসে কি পরিমাণ যোগ্যতা আছে? বিড়ালে আর কুকুরে কি পরিমাণ যোগ্যতা আছে? যোগ্যতার কোনো শেষ নাই। কিন্তু কোন যোগ্যতা? গুনাহের যোগ্যতা আছে না নাই? বলে এবার ফেরেশতার এই যোগ্যতা একবার আছে। ফেরেশতার কোনো গুনাহের যোগ্যতা নাই। ফেরেশতার শুধুই নেকি করার যোগ্যতা আছে, আর জানোয়ারের শুধুই গুনাহ করার যোগ্যতা আছে। লেকিন মানুষ, তোমাকেই আর রব্বে কারীম দুই যোগ্যতা দিয়েছেন, গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছেন। এই দুই যোগ্যতা এখানে যারা দেয় নাই, উনি আপনি হাসপাতালে যোগাযোগ করতে পারেন। তা আমার গুনাহ নাই, উনি হাসপাতালে যোগাযোগ করেন। কি উনি হামদর্দে গিয়ে যোগাযোগ করেন, আপনি সালসা খেতে হবে। আমার গুনাহ নাই, উনি হাসপাতালে গিয়ে যোগাযোগ করেন। আপনি মানুষই না। এটা কি না বলেন? এটা মানুষই না। এটা আবার মানুষ কেমনে? মানুষ হলে তার গুনার যোগ্যতা থাকতে হবে। মানুষ হলে কি দেখতে হবে বলেন? এই যে না, এক হাদিসে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, লাউ লাম তুসুনি, যদি তোমরা আমার নাফরমানি না করতে, লা খালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাইতাম, আল্লাযীনা ইয়াসুনানি, যারা আমার নাফরমানি করতো, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপর আমার কাছে মাফ চাইতো, লাগাফারতু লাহুম, আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। কি ইনি গুনাহ করেই না, মানুষই নয় না। গুনাহ হবে, কি মুহাম্মদ বলেন, মুমিনের গুনাহ হবে, লেকিন গুনার উপরে জমবে না। গুনার উপরে কি জমবে না? ইহুদির গুনাহ হয়, গুনার উপরেই জমে থাকে। নাসারার গুনাহ হয়, গুনার উপরেই জমে থাকে। বেঈমানের গুনাহ হয়, গুনার উপরেই জমে থাকে। মুমিনের গুনাহ হয়, সে গুনার উপরে জমে না, সাথে সাথে ধুয়ে ফেলে। কারণ ইনার কাপড়ের ময়লা লাগে না। 3 মাস কাপড় পিনছি, ইনার কাপড়ে ময়লা লাগে না। হ্যাঁ, ময়লা লাগে, ইনার কাপড়ে ময়লা লাগে না। হুজুরের কাপড়ে ময়লা হয় না, হয় ধুয়ে ফেলে। কি বলছি বলেন? ময়লা হয় না, লেকিন কি করে? ধুয়ে ফেলে। তাহলে ইনার দিলে ময়লা লাগে না? লাগে, লেকিন ইনি কি করে? আর ওই বেঈমান হারামি ময়লা লাগে, ধোয় না। বলেন ময়লা লাগে। কিছু জিন্সের প্যান্ট আছে, এরা 3 মাসও ধোয় না। এই জন্য এদেরকে বলেন মসজিদে আসো, প্যান্ট খারাপ বলেনি, বলে না তো প্যান্টে ময়লা। আর শুধু কি উনার লাগছে না, আরো মানুষেরও লাগে? বলেন আরো মানুষেরও লাগে না? লাগে না তো সবাই তোলা, লেকিন উনি ধোয় না। আরেকজনে কি করে ফেলে? আরেকজনে ধুয়ে ফেলে। তাহলে ময়লা লাগা স্বাভাবিক না অস্বাভাবিক? কিন্তু ময়লা জামাতে রেখে দেওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? এত খবিস কেন? তোর জামাতে এত ময়লা কেন? তোমার জামাতে এত ময়লা কেন? ব্যাগের জামাতে ময়লা আছে। আমরা আমাদের গাড়ি, আচ্ছা আজকে যে সকালে গাড়ি ধুইছে, এখন আবার বালু লাগছে নি? কালকে আর ধোয়া লাগবে না? কালকে যদি বলে হুজুর আজকে তো আবার ভালো লাগবে, ধুয়ে লাভ কি? এটাকে রাসূল বলেন না বান্দা, হাদিসে বলছে এটাকে রাসূল বলেন, ওয়ালাউ কানা ৭০ মাররা, যদি প্রতিদিন ৭০ বার গুনাহ হয়ে যায়, ৭০ বার ইস্তিগফার করো, আমি তোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ লাগবে না? লাগবে না? কতবার লাগতে পারে? ৭০। বুঝি আঙ্গ ৭০ বার লাগে, দূর আরো তো এত বেশি লাগে না। না
না না এত লাগে না, আলহামদুলিল্লাহ এত লাগে না। আমরা মনে করতেছি নারী বেশি লাগে, আসলে এত লাগে না। আমরা কই না নি, আমরা অনেকে বলে না আল্লাহ আমার মাথার তালু থেকে পায়ের তালু থেকে গুনার সাগরে ডুবা, বলি কি বলি না? আসলে এটা শব্দ, আসলে এটা মুখের শব্দ। কোনো মানুষ মাথার তালু থেকে পায়ের পর্যন্ত গুনার সাগরে ডুবা না। এখানে আপনারা যত মানুষ আছেন প্রত্যেকের গুনাহ আপনার নেকির থেকে কম। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের গুনাহ, বলেন বলেন কি বলছি বলেন। আমাদের হুজুরে তো মৌসুম তো মৌসুমী মৌসুম, প্রত্যেকের গুনাহ নেকি থেকে কম। আপনি বলবেন যদি কেমনে সম্ভব, এটা বুঝি কথা হুজুর? গুনার সাগরে ডুবা, সারা দাগ, সারা শরীরে গুনাহ। কি সারা শরীরে গুনাহ? 1 লাখ গুনাহ করলে 1 লাখ গুনাহ হয়, 1 কোটি গুনাহ করলে 1 কোটি গুনাহ হয়। আর আমি একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিন ভরে যায়। আমার এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। আমাদের গুনাহ বেশি না নাকি বেশি? আলহামদুলিল্লাহ বলেন। সবাই খুশি হয়ে গেছে হুজুর। আমাদের গুনাহ বেশি না নাকি বেশি? আমাদের আলহামদুলিল্লাহ নেকি বেশি। বলেন আমাদের আলহামদুলিল্লাহ কি বেশি? নেকি বেশি। বেঈমান এদের বেঈমানের মাসালা ভিন্ন, বেঈমানের মাসালা ভিন্ন। লেকিন মুমিনের এক কালেমায়ে তয়্যিবার সামনে তার কোনো গুনাহই গুনাহ না। কয় কি করে রে হুজুর? মুমিনরে জাহান্নাম দিব? ইনশাআল্লাহ দিতই না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন আমাদেরকে জাহান্নামে আল্লাহ দিবেই না। বলেন আমাদেরকে আল্লাহ জাহান্নামে কি এরকম দৃঢ়তার সাথে কেমনে রেখো? ইনশাআল্লাহ আমার আল্লাহ জাহান্নামে দিত কি লেগে আমারে বুঝান। লিকুল্লি বানি আদম জান্নাতুন, না প্রত্যেক বনি আদমের একটা জান্নাত আছে, একটা জাহান্নাম আছে। তো 800 কোটি মানুষ আছে পৃথিবীতে, 600 কোটি বেঈমান। তো 600 কোটি বেঈমানকে জান্নাত দিব না জাহান্নাম দিব? নিশ্চিত না অনিশ্চিত? নিশ্চিত জাহান্নাম। তা ওই 600 কোটি বেঈমানের একটা একটা জান্নাত আসরা নাই। এবার মুমিন কত কোটি? 200 কোটি। তো মুমিনের জান্নাত কয়টা? 200টা। এবার বেঈমানের জান্নাত কয়টা? 600 কোটি। এবার মোট জান্নাত আছে কয়টা? মাশাআল্লাহ কত কোটি? 800 কোটি। তা 800 কোটি জান্নাত দিয়ে আল্লাহ কিনবো? বলে হুজুর এটা খাম খেয়ালি করে দেব। আর আমরা জান্নাতি। বলেন বলেন আমরা কি? এই বলেন আমরা কি? বলেন যেদিন ওই আয়াতে কারিমা নাজিল হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, আপনি খুশি হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। ক্বালা বা'দু আলি মুহাম্মদ, আল্লাহ রাসূলের বিবিদের একজন বলে ফেললেন ইদান আনা ফিল জান্নাহ, তবে তো আমিও জান্নাতি, তবে তো আমিও জান্নাতি, আমিও জান্নাতি। তা অন্যরা জিজ্ঞেস করলেন এই আয়াতের সাথে তুমি জান্নাতি হওয়ার কি সম্পর্ক? আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, তবে তো তুমি খুশি হয়ে যাবা, তবে তো আমিও জান্নাতি। আপনারাও বলেন তবে আমিও জান্নাতি। বলেন বলেন আমিও জান্নাতি। বলেন আমিও জান্নাতি। বলেন আমিও জান্নাতি, আমিও জান্নাতি। আল্লাহু আকবার। বলেন এটা কিভাবে সম্ভব? আল্লাহ কবুল করেন। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এই আয়াতের মধ্যে তুমি জান্নাতি কেমনে বললে? তিনি বললেন ওয়ালা ইয়ারদা রাসূল ওয়া আহাদু মিন উম্মতি ফিন্নার, আল্লাহ রাসূল আমাকে জাহান্নামে থাকলে আল্লাহ রাসূল খুশি হবে না, আমাকে জান্নাতে দিয়া আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে খুশি করে দেবেন। যে আমরা রাসূলের কি উম্মত, আমরা রাসূলের কি উম্মত। তা আমি জাহান্নামে গেলে আল্লাহ রাসূল খুশি থাকবে? তাহলে আমাকে জান্নাতে দিতে হবে কাকে খুশি করার জন্য? ইয়া রাসূলুল্লাহ আপনার হয়েছে? আল্লাহ লাগবে আপনার? আমি তো কথা দিছিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আশ্চর্য বিষয় হলো হাদিল আয়াহ আরজা আয়াতিন মিনাল কুরআনিল কারীম, এই আয়াত কোরআনুল কারীমের সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত কোরআনুল কারীমের কি? এটার দিকে তাকাইলে জিবরিল বলেন, জিবরিল কিতাবুশ শিফা কাজী আয়াজ বলেন লিখছেন, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূলকে জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মুতমাইন হয়ে গেছি, আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। হাদিল আয়াহ আরজা আয়াতিন মিনাল কুরআন, এই আয়াত কোরআনুল কারীমের সবচেয়ে কি আশা জায়গা নিয়ে
আশা জাগায় যে রাসূলকে আল্লাহ তাআলা খুশি করতে হলে আমাকে জান্নাত দিতে হবে। এখন বলবেন হুজুর তাইলে তো জান্নাতে যেহেতু যাবোই তাহলে গুনাহ করতে অসুবিধা কি? প্রশ্ন, জান্নাতে তো যেহেতু যাবোই আমি তাহলে গুনাহ করতে অসুবিধা কি? আপনার ডাক্তার বন্ধু আছে, হ্যাঁ হাত দিলেই জোড়া লেগে যায়, এই জন্য একটা আঙ্গুল ভেঙে দেখেন না, মানবো মানবে না বুঝেন নাই? আপনি আঙ্গুল একটা ভাঙকে দেখেন, যেহেতু আপনার বন্ধু আছে লগে লগে জোড়া লাগাই দিবে, সাথে সাথে জোড়া লাগিয়ে দিবে, আপনি কি আঙ্গুল ভেঙে দেখবেন? লাগাবে তো পরে, লেকিন ভেঙে দেওয়ার কষ্ট যেটা এটা তো কষ্ট, মাফ করবো তো পরে, গুনাহ করার কষ্ট যেটা এটা তো কষ্ট। এই কথাগুলো বলা মানে আপনাকে গুনার জন্য ছাড় দেওয়া নয়, এই কথাগুলো বলা মানে আপনি যেন চিরতরে আর গুনাহ না করেন এই জন্য বলা। কি যে আমাকে আমার রব এই পরিমাণ ছাড় দিয়েছেন, আমি আবার গুনাহ করি কেমনে? আচ্ছা, মালিকের কর্মচারী, এই যেমন আমার ভাই, এই ভাই নাম কি? মহিমউদ্দিনের অনেক কর্মচারী আছে। এখন মহিমউদ্দিন কি করছে? কর্মচারীকে ছাড় দিয়ে দিছে, শুন যখন যা লাগে নিস, অসুবিধা নেই, ডিউটি করিস ঠিক মতো, যখন যা লাগে নিস, অসুবিধা নেই। এই কথা কওয়ার পরে এই কর্মচারী কি আর চুরি করবে? চুরি করবে? কি রে, আমাকে এই পরিমাণ সুযোগ দিছে, তাহলে এই পরিমাণ সুযোগটা দিছিল কি তারে চুরি করার লাগা নাকি তার কাজে উৎসাহ দেওয়ার লাগা? আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন এটা বলেছে কি আমাকে জান্নাত দেওয়ার জন্য নাকি নাফরমানি করার জন্য? ফি নাফসি নাফরমানি যেটা, সেটা ফি বাংলাতে কেমনে বুঝাবো, মানে বাস্তব যেটা গুনাহ, বাস্তব যেটা কি বলেন গুনাহ, ওই গুনার কষ্টটা, এই গুনার যে কষ্টটা আছে, কি বলছি বলেন, এই গুনার যে কষ্টটা আছে, এই কষ্ট আপনি করতে গেলেন কেন? যেমন ধরেন বিড়ি খাওয়া গুনাহ, আচ্ছা বিড়ি খাওয়া গুনাহ, এটা কষ্ট না বিড়ি না খাওয়া কষ্ট? বিড়ি বলে না খাওয়া কষ্ট, বিড়ি খাওয়া কষ্ট না খাওয়া কষ্ট? আপনি এই কষ্টটা করতে গেলেন কেন? যেমন ক্লিন শেভ করা কষ্ট না দাড়ি রাখা কষ্ট? যেমন আমরা যারা দাড়ি রাখছি জীবনে, আমরা এই দাড়ি রাখার পেছনে জীবনে কত টাকা খরচ হয়েছে, আর যারা শেভ করছেন আপনাদের জীবনে কত টাকা খরচ হয়েছে? আচ্ছা আমার দাড়ি রাখার পেছনে কত সময় নষ্ট হয়েছে? যারা জীবনে শেভ করছে তাদের জীবনে কত সময় নষ্ট হয়েছে? কতবার তাগো গাল কেটে গেছে, আমার জীবনে গাল কাটছে কয়বার? হ্যাঁ, তা আপনি গুনার এই কষ্টটা করতে গেলেন কেন? যেটাই গুনাহ সেটাই কষ্ট, বলেন কি বলছি বলেন, যেটা গুনাহ সেটা কি? তা আপনি এইটা কষ্ট করতে গেলেন কেন? আরো মজার বিষয় হলো কোন গুনাহের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার আখিরাত তো বাদ দেন, দুনিয়ার কোনো উপকার আল্লাহ তাআলা কোনো গুনাহের মধ্যে রাখেন নাই। কি বলছি বলেন, গুনার মধ্যে কোনো কি রাখে নাই? চ্যালেঞ্জ করলাম আমি, একটা গুনাহ বলেন হুজুর এই গুনার মধ্যে এই উপকার আছে, বলেন, বুঝাই তো আমার বুঝাতে। যদি গুনাহের মধ্যে এক জাররা উপকার থাকতো এটাকে গুনাহ বানাইতো না, এটাকে কি বানাইতো না বলেন, এটাকে গুনাহ বানায়। সব গুনাহ কষ্ট, সব গুনাহ কি বলেন, সব গুনাহ কষ্ট, বলেন সব গুনাহ কি? আপনি এই বাড়তি কষ্টটা করতে গেলেন কেন? আপনি মনে করতেছেন আরে ইবাদতের কষ্ট। আচ্ছা ফজর নামাজ পড়তে সময় কতক্ষণ? 10 মিনিট। এবার একটা ছবি চাইতে সময় কতক্ষণ? কথা কন 1 ঘন্টা। এবার 1 ঘন্টা মোবাইল চাইতে টাকা কতটা? কয় টাকা? এবার ফজর নামাজ টাকা কয়টা? হ্যাঁ, তো কোনটা কষ্ট বেশি? হ্যাঁ, গুনাতে কষ্ট না ফজর নামাজে কষ্ট? হ্যাঁ, এবার ফজরের পুরস্কার কত? এবার গুনাহের সাজা কত? তো কষ্টও করলেন কি লিগা, সাজাও খেলেন কি লিগা? এই জন্যই ওয়াকাদ খাবা মান দাসাহা, ওয়াকাদ খাবা মান দাসাহা, বঞ্চিত হয়ে গেছে, নৈরাশ হয়ে গেছে যে গুনাহের আমিষ, গুনাহ দিয়ে দিলটাকে নাপাক করেছে, গুনাহ দিয়ে দিলটাকে কি করেছে? নাপাক করেছে। বারহাল
কথা প্রাসঙ্গিক হয়ে গেছে মনে হয়, সেটা শক্ত হয়ে গেছে আপনাদের জন্য। আপনারা দুজন বইয়ে এটারে শক্ত বানাইছেন আমার ওয়াজ। যদি আপনারা না বসতেন তো আমি এত শক্ত ওয়াজ করতাম না, আর হালকা ওয়াজ। বাহরহাল মানুষের ওই মানুষ কামিয়াব যে দিলকে সাফ করেছে, ওই মানুষ যে দিলকে কি করেছে, দিলকে সাফ করেছে। তাহলে একটা নফসকে আল্লাহ তাআলা কয় যোগ্যতা দিয়েছেন? কি কি? গুনাহ করার যোগ্যতা, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা, নেকি করার যোগ্যতা। মজার বিষয় হলো প্রশ্ন, গুনাহ করার যোগ্যতা আগে দিয়েছে না গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা আগে দিয়েছে? উত্তর, গুনাহ করার যোগ্যতা আগে দিয়েছে। গুনাহ করার যোগ্যতা দিয়েছে আগে। বলেন কি বলছি বলেন, আবার বলেন। একটা ছেলে 17 বছর হয়েছে, 18 বছর হয়েছে, জীবনে কোনোদিন কোনো স্কুলে যায় নাই, জীবনে কোনো মাদ্রাসায় যায় নাই, জীবনে কারোর সাথে মিলে নাই। তারা যদি এখন গুনার সুযোগ করে দেন, সে গুনাহ করতে পারবে না? পারবে না? এমনি শিক্ষক হয়ে আল্লাহ তাআলা ওই নফসের মাটির মধ্যেই গুনাহের যোগ্যতা ঢেলে দিয়েছে। গুনাহের যোগ্যতা নফসের মধ্যেই দিয়েছে। পরে কি শিখতে হয়েছে? শিখতে হয়েছে। যারা আপনারা ফেসবুক চালাইতে পারেন, আপনার ফেসবুক চালানো আপনার আব্বা শিখেছে, আম্মা শিখেছে, স্কুলে মাস্টাররা শিখেছে, কে শিখেলেন? বলেন ফাআলহামাহা ফুজুরাহা। বলেন ফাআলহামাহা কি? ফুজুরাহা। ফাআলহামাহা ফুজুরাহা। তাহলে গুনার যোগ্যতা দিছে আগে, তাকওয়াহা। এবার গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও রব দিয়েছেন। শুনেন শুনেন, দ্বিমুখী যোগ্যতা ছাড়া জীবনে কখনো পুরস্কার হয় না। কি কইছি? দ্বিমুখী যোগ্যতা ছাড়া জীবনে কখনো কি হয় না? পুরস্কার হয় না। যেমন একজন অন্ধ, একজন কি অন্ধ, এই অন্ধ ব্যক্তিটা সে কসম খেয়ে বলতেছে, আল্লাহর কসম আমি জীবনে কখনো ভিন্নারের দিকে তাকাই নাই। আপনি কি করবেন? যাবে এটা তোর দেখার যোগ্যতা নাই, তুই তাকাবি কেমনে? ঠিকই তো আছে। কি বলবে বলে? তোমার কি নাই? তাহলে বোঝা গেছে যার দেখার যোগ্যতা আছে তার না দেখার যোগ্যতাও আছে। যার দেখার যোগ্যতা আছে তার কি, আর যার দেখার যোগ্যতা নাই তার না দেখার যোগ্যতাও নাই। বুঝাইতে পারতেছি না তো? যার দেখার যোগ্যতা নাই তার না দেখার যোগ্যতাও কি নাই। তাহলে না দেখার, না দেখলে সওয়াব হবে, না দেখলে সওয়াব হবে, এটা কখন? যে দেখার যোগ্যতা রাখে। যেমন আমি 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 তো মুফতি সাহেব মানুষ, বক্তা সাহেব মানুষ, আমরা মসজিদেই থাকি। আমি কি বলি? আমি জীবনে কখনো দুর্নীতি করি না। আপনি দুর্নীতি করবেন কই? আপনি কি রাস্তার কোনো ঠিকাদারি করছেন? মনে হয় বুঝেন না। যে বেকুবরা আমরা দুর্নীতিবাজের তালিকা আমার নামও আছে, অলিপুর সাহেবের নামও আছে, সাথে আমার নামও আছে। আচ্ছা, সেই বেকুবরা দুর্নীতি কারকে এটাই বুঝে না। এরা জীবনে কোনদিন রাস্তা করলো না, ঘাট করলো না, ফুল করলো না, এরা দুর্নীতি করবে কোথেকে? মনে হয় বুঝেন না। আমরা দুর্নীতি করার যোগ্যতা রাখি তো, দুর্নীতি করার যোগ্যতাই তো নাই, দুর্নীতি না করবো কোথেকে? আর দুর্নীতি না করার যোগ্যতা তো, দুর্নীতি করার যোগ্যতা তো ওটা থাকা লাগবে। আমি জীবনে কোনদিন রাস্তা করলাম না, ঘাট করলাম না, ফুল করলাম না, কিছুই করলাম না, আমি দুর্নীতি করছি, এটা কেমনি করলো? পাগলের পালা। তারা এখন কোথায়? এই তালিকা অলিপুর হিসাবে 1 নম্বর, আমার নাম হলো 113 নম্বর। আমি হুজুরকে, হুজুর ওই বেকুবরা আমারও ধন্য করে দিচ্ছে, যে তালিকাতে আপনার নাম দিয়েছে ওই তালিকাতে আমার নাম রেখে দিচ্ছে। বারহাল তাইলে আল্লাহ তাআলা অলিপুর হিসাব বলেন, আল্লাহ তাআলা প্রতিটা নফসকে 2 যোগ্যতা দিয়েছে। কয় যোগ্যতা? 2 যোগ্যতা। একটা কি? গুনাহ করার যোগ্যতা, আর একটা কি? এবার ফেরেশতাকে কি যোগ্যতা দিয়েছে? শুধু নেকির যোগ্যতা। এবার গরু আর ছাগলকে কি যোগ্যতা দিছে? এই জন্য গরু আর ছাগল কোটি কোটি গুনাহ করা সত্ত্বেও সে জাহান্নামী না। এই জন্য ফেরেশতা কোটি কোটি নেকি করা সত্ত্বেও সে জান্নাতি না। আর আমরা অল্প একটু নেকি করে জান্নাতি। কি আমরা অল্প একটু নেকি করে কি? তো ফেরেশতা যে এত কোটি নেকি করলে জান্নাতি নয় কেন? গুনার যোগ্যতা নাই, তারা 1 যোগ্যতা দিছে। গরু এত কোটি গুনাহ করেও জাহান্নামী নয় কেন? তারা গুনার যোগ্যতা দিছে, নেকির যোগ্যতা দেয় নাই। আমরা অল্প একটু নেকি করে এত পুরস্কার কেন? যেমন আমি যদি একবার পড়ি সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ একবার,
রাসূল বলেন আযমু মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। আমি একবার বলার সঙ্গে সঙ্গে যখন উহুদের চেয়ে ভারী নেকি দিয়ে দিল, ফেরেশতা যেন বলে উঠল রব্বুল আলামিন, আমি তো জীবনে কোটি কোটি বার বললাম আমাকে তো এত নেকি দিলেন না, তাকে কেন এত নেকি দিলেন? রব্বে কারীম যেন বলেন তোকে তো এটা ছাড়া এটা না বলার যোগ্যতাই দেই নাই, ওরে তো এটা না বলার যোগ্যতাও আমি দিয়েছি, না বলার যোগ্যতা দেওয়া সত্ত্বেও সে বলেছে এই জন্য পুরস্কার দিয়েছি। কি না বলার, ওরে না বলার যোগ্যতাও দিছি, বলার যোগ্যতাও দিছি, কিন্তু তোরে তো শুধু বলার যোগ্যতা দিছি, তোরে তো শুধু কি বলার যোগ্যতা দিছি, তোরে বলার যোগ্যতা দিছি, তুই বল না বলার কোনো যোগ্যতাই নাই, না বলার কোনো কি নাই বলেন যোগ্যতাই নাই। আর ওরে কয় যোগ্যতা দিছি? কি কি বলার না বলা। আচ্ছা বিশ্ব সুন্দরী যদি গরুর সামনে দিয়ে দেন, গরু চোখ তুলবে? তা গরু চোখে দেখে না, ওই বেটির দিকে তাকালো না কি লেগে গরু? গরুর এই যোগ্যতা আছে? গরুর এই যোগ্যতা নাই। গরুর কি নাই? গরুর এই যোগ্যতা নাই। এই জন্য গরু যদি বলে আমি বিশ্ব সুন্দরীর দিকে তাকাই না, আপনি টেলিভিশনে যদি 1000 গরুও হাম্পা হাম্পা বলে, টেলিভিশনে যদি 1000 গরু হাম্পা হাম্পা বলে, এই সামনে যদি একটা বাস্তব গরু দেন, গরু কিন্তু এভাবে তুলবে না, মুখ তুলবে না। আমি বুঝাতে পারলাম না, কি বুঝছেন? গরু না হাম্বা শুনতেছে, তুলবে না কেন? আর বাস্তবে একটা গরু যদি হাম্বা করে, আর একটা গরু কি করে? সাথে মাথা উঠা, উঠে না উঠে না, এভাবে মাথা উঠা। লেকিন টেলিভিশন যদি 1000 গরু হাম্বা হাম্বা বলে, কেন? এর তার এই যোগ্যতা নাই, তার এই কি নাই? এবার বলে তো আল্লাহ তাআলা আমাদেরকে কয় যোগ্যতা দিছে? কি কি? গুনাহ করার যোগ্যতা। এবার রব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান তাযাক্কা, এর আগে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমাকে দুটো যোগ্যতা দিয়েছি, গুনাহ করার যোগ্যতাও দিয়েছি, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাও দিয়েছি। এবার তুমি যদি দুই যোগ্যতার মধ্যে থেকে গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাটাকে জলাঞ্জলি দিয়ে, গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতাটাকে ছেড়ে দিয়ে যদি তুমি নেকি করো, যাও কথা দিলাম কাদ আফলাহা, তুমি কামিয়াব হয়ে গেছো। কি হয়? এই জন্য একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা, হাকিমুল উম্মত বলেন 10,000 রাকাত নফলের চেয়েও দামি। 10,000 রাকাত নফল নামাজ জীবনে সবাই মিলে পড়ছি জীবনে, লেকিন একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করলে। হাকিমুল উম্মতের জামানা ছিল 10,000, এখন হবে 10 লাখ। তখন তো হিন্দু মহিলারাও মাথা কাপড় দিত। আমাদের ছোটবেলা আমরা কি দেখছিলাম, আমাদের গ্রামে, আমাদের গ্রামগুলোতে বা ছোটবেলায় একটা মহিলা দেখছি ব্যাপারটা, হিন্দুও তো মাথা কাপড় দিয়ে হাঁটতো, হিন্দুও তো কি করতো? মাথায় কাপড় দিয়ে হাঁটতো। তো সেই সময় হাকিমুল উম্মতের জামানায় কেমন ছিল? তো সেই সময় যদি 10,000 হয়, এখন হবে 10 কোটি। আর যারা ইউরোপ আমেরিকাতে থাকেন, আপনাদের তো হবে 10 বিলিয়ন। কি বলছি? তারা ইউরোপ আমেরিকাতে থাকেন, লন্ডন থাকেন, আপনাদের হবে 10 বিলিয়ন। যদি ওই পরিবেশও আপনি চোখ নিচু করতে পারেন। কেন? তোমাকে আমি দু যোগ্যতা দিয়েছি, আকার দেখার যোগ্যতাও দিয়েছি, না দেখার যোগ্যতাও দিয়েছি। তুমি যখন না দেখার পরিবর্তে দেখার পরিবর্তে না দেখাকে এখতিয়ার করেছ, তুমি দেখার পরিবর্তে চোখটাকে নিচু করেছো, আমি বুঝে নিব শুধুই আমার জন্য করেছো। ফেরেশতা, ফেরেশতাকে যেন রব্বে কারীম বলেন ফেরেশতা দেখতো ও চোখটা নিচু করলো কেন, ওর দিলে শাহাওয়াত আছে কিনা। আল্লাহ ওর দিলে শাহাওয়াত তো 100 আছে, দেখতো ওর চোখের দেখার যোগ্যতা আছে কিনা। আল্লাহ ওর চোখে দেখার যোগ্যতাও 100 আছে। দেখতো এই নারীটাও সুন্দর কিনা। হ্যাঁ নারীটাও সুন্দর। নারীর মধ্যে ওই প্রলেপ এঁটে দেওয়া আছে কিনা, যেই প্রলেপে তাকে খিচে। মনে হয় বুঝেন না? আচ্ছা গরু একটা যত সুন্দর হোক, আপনি কয়বার তাকাবেন? গরু একটা যত সুন্দর, আপনি কয়বার তাকাবেন? কথা কয় না? আচ্ছা একবার নয়, দুইবার নয়, তিনবার, এরপরে ফুল একটা যত সুন্দর, আপনি কতবার তাকাবেন? কেন আপনি ওখানে তাকাচ্ছেন না? এটা আপনাকে খিচে না, এটা আপনাকে আকর্ষণ করে না, এটা আপনাকে জজব করে না। লেকিন নারীর চেহারা একটা প্রলেপ এঁটে দিয়েছে যেটা জজব করে, যেটা কি করে? আমি বুঝতে পারতেছি।
যে আপনাকে টানে আকর্ষণ করে। নারীর চেহারা কি দিছে? এই ফুলে একটু সুন্দর না, সুন্দর না? তা আপনার তো এতক্ষণে কেউ এটার দিকে তাকায় থাকলেন না। এটা আপনাকে আকর্ষণ করে না, এটা আপনাকে টানে না। কিন্তু নারীর চেহারা কয়বার টানে? এটা কয়বার? তাহলে তিনটা আছে। ওর নফসে শাহওয়াত আছে, 2 নাম্বার ওর চোখে দেখার শক্তি আছে, 3 নাম্বার এই নারীর চেহারাও আকর্ষণ আছে। এই তিনটে একসাথে হওয়া সত্ত্বেও ও যেহেতু নিচু করেছে, যাও 10,000 কেন 10 কোটি নামাজের নেকি দিয়ে দিবে। কি ভাই, কি শুনলেন বলেন? বুঝতে পেরেছি? হ্যাঁ, একটা প্রশ্ন, গুনাহ ছেড়ে দিলে নেকি হয় কিনা? বলেন, গুনাহ ছেড়ে দিলে নেকি হয় কিনা? এবার নফল করলে নেকি হয় কিনা? উত্তর হলো, গুনাহ ছেড়ে দিলে নেকি কতদূর হয়? গুনাহ ছেড়ে দিলে নেকি কতটুকু হয়? গুনাহ ছেড়ে দিলে, একটা গুনাহ ছেড়ে দিলে নেকি কতদূর হয়? রাসূল বলেন, লা তারকু যাররাতিন মিনাল মাআসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া আহাব্বু ইলাল্লাহি মিন ইবাদাতিস সাকালাইন। সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে নেকি করলে যেই পরিমাণ নেকি হবে, এক যাররা গুনাহ ছেড়ে দিলে তার চেয়ে বেশি নেকি হয়। এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া। বলেন, আমরা নোয়াখালী জেলা জামে মসজিদে আমি বয়ান করি প্রত্যেক ইংরেজি মাসের এই প্রথম শুক্রবার। আজানের ঠিক 1 মিনিট আগে ছাড়ি, 1 মিনিটও পরে যাওয়া যায় না। কেন্দ্রীয় মসজিদে সমস্যা হলে আশেপাশের মানুষ কি হয়, পেরেশানি না সলিয়ত থাকে। এই জন্য এটা আমার আলহামদুলিল্লাহ ধারণা আছে। কি বলছি জানি, এক যাররা গুনাহ ছেড়ে দেয় যদি এত সওয়াব হয়, কেউ যদি সারাদিন সারা রাত 24 ঘন্টার জিন্দেগি গুনাহ ছেড়ে দেয়, তার নাকি কেমন হবে? পুরা মাসে গুনাহ হয় না, তার নাকি কেমন হবে? এবার পুরা বছরে গুনাহ হয় না, তার নাকি কেমন হবে? এরপরে 30 বছরে গুনাহ হয় না, তার নাকি কেমন হবে? হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম, তিনি 2005 সালে মদিনা তৈয়বা বয়ান করছিলেন। মদিনা তৈয়বার এক পর্যায়ে উনি বয়ানের মধ্যে বলছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায়ের জন্য বলছি, গত 15 বছরে 2 চোখ ভিন নারীতে পড়ে নাই। এবার কত দিবে? হ্যাঁ, এবার আজকে নিয়ত করেন ইনশাআল্লাহ গুনাহ করব না, গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। বাস কাদ আফলাহ হয়ে যাবেন, কাদ আফলাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ইনশাআল্লাহ। আজান হবে, আজানের পরে একটু দোয়া হবে।